আগামী 12 জানুয়ারি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী এলাকায় তার আগমনকে ঘিরে চলছে প্রস্তুতি। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গণদোয়ার অংশ নেবেন তিনি। দেশে আসার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর। প্রায় 19 বছর পর বগুড়ায় বাপদাদার ভিটা ও নির্বাচনী এলাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে বগুড়া দিয়েই শুরু হচ্ছে বিএনপির প্রধানের সফরসূচি। বগুড়ায় তার আগমনের খবরে সাধারণ মানুষের পাশাপাশি উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। বগুড়ার সোল আমাদের বগুড়ায় আসতেছে, আসলে আমরা আর কি বলবো, এর চাইতে খুশির আর কিছু নাই। তারেক রহমান আমাদের দেশের সোল, আমরা খুশি, তাই 12 তারিখে আসছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নতুন রূপে সাজানো হচ্ছে দলীয় কার্যালয়। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে তার সম্ভাব্য অবস্থান স্থল। গণদোয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠ। বগুড়ার ছেলে বগুড়াতে আসবে, এটা আমাদের সবার কাছে খুব ভালো লাগে। বিএনপির সামনে কাপড়ি করা হচ্ছে এবং মাঝখানে মাইজিন টানা হচ্ছে এবং আরও ওই 7 মাথা গোল চত্বর রং করা হচ্ছে। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়াতে তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপি। তিনি উত্তরবঙ্গে আসছেন, জাস্ট আমাদের এখানে একটা গণদোয়ায় তিনি অংশগ্রহণ করবেন এবং 11 তারিখে তিনি ঢাকা থেকে যখন রওনা দিবেন, পথের মধ্যে আপনি জানেন ঢাকা থেকে প্রত্যেকটা প্রান্তরে তার জন্য লোক অপেক্ষা করবে। তো বগুড়াবাসী এমনি আনন্দিত, উচ্ছ্বাসিত, কিন্তু আবার শোকেরও বিষয় আছে। আমাদের প্রিয় নেত্রী মারা গিয়েছে, আমরা সেভাবে উচ্ছ্বাসের সঙ্গে কিছু করতে পারছি না। বগুড়ার কর্মসূচি শেষে রংপুরে জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করতে যাবেন তিনি। তার এই সফর ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাগমের আশা বিএনপি নেতাদের। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।